আসসালামু আলাইকুম। আপনি বা আপনার পরিবারের কেউ যদি গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যেগুলো না জানার কারণে প্রতি বছর অনেকের আবেদন বাতিল হয়ে যায়। তারা অনেকেই আবেদন করেন কিন্তু গর্ভবতী ভাতা কিন্তু পান না। এবং ভিডিওর শেষের দিকে আমি আপনাদের সাথে এমন কিছু সাধারণ ভুল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, যে ভুলগুলো আপনি না করলে ইনশাল্লাহ 100% আপনিও কিন্তু গর্ভবতী ভাতা পাবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়াও আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কিভাবে এই গর্ভবতী ভাতার জন্য আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, গর্ভবতী ভাতা পেয়ে গেলে আপনি 3 বছরে মোট কত টাকা পাবেন, টাকা কিভাবে দেওয়া হবে এবং কাগজপত্র কিভাবে কি করা হয়, ব্যাংক অ্যাকাউন্ট না কোন মাধ্যমে আপনাদেরকে টাকা দেওয়া হবে, এই সকল যত খুঁটিনাটি বিষয় আছে ইনশাল্লাহ গর্ভবতী ভাতা সম্পর্কে একদম A to Z আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করতেছি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অসহায় মা বোন গরিব আছে তাদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। তো শুরু করার আগে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে গর্ভবতী ভাতাটা মূলত কি। গর্ভবতী ভাতা প্রতি বছর কিন্তু বাংলাদেশ সরকার অসচ্ছল ও দরিদ্র মা বোনদেরকে দিয়ে থাকেন। তো গর্ভবতী ভাতা হলো সরকারের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও অসচ্ছল গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা দেওয়া, যাতে তারা গর্ভকালীন সময়ে ভালো খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কারা এই ভাতা পাবেন। মূলত এই ভাতা পাওয়ার যোগ্যতা কী? অবশ্যই যে আবেদন করবেন, সাধারণত যেসব নারী আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, দরিদ্র বা নিম্ন আয়ের পরিবারের সদস্য হতে হবে, সরকারের নীতিমালা অনুযায়ী যোগ্য হতে হবে, গর্ভাবস্থায় নিবন্ধিত হতে হবে, মানে আপনাকে গর্ভবতী হতে হবে, একই ধরনের অন্যান্য সরকারি মাতৃত্বকালীন ভাতা গ্রহণ করছেন না এরকম হতে হবে। আপনি যদি অন্য কোনো থেকে ইতিমধ্যেই সরকারি ভাতা পেয়ে থাকেন তাহলে এই ভাতা আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত আমরা এটাও জানতে চাই কারা এই ভাতা পাবে না। যে ভুলগুলো আপনারা অনেক বেশি করে থাকেন, এই ভাতা মূলত কারা পাবে না। এক হচ্ছে গিয়ে যারা ভুলভাল তথ্য দিয়ে থাকেন, মিথ্যে তথ্য দিয়ে আবেদন করেন, তারা এই ভাতা পায় না। 2, যারা ভুয়া ও জাল কাগজপত্র জমা দেয় তারাও কিন্তু এই ভাতা পায় না। 3, যারা সরকারের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন না তারাও কিন্তু পায় না। 4, যারা একই ধরনের সরকারি মাতৃত্বকালীন সুবিধা নিয়ে নীতিমালা অনুযায়ী একসঙ্গে একই সুবিধার জন্য আবেদন করেন তারাও পাবেন না। 5, যাদের আবেদন সরকারি যাচাই অযোগ্য বলে বিবেচিত হবে তারাও কিন্তু পাবেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন, আবেদন করলেই ভাতা নিশ্চিত নয়। তো সেটাও আমি একটু পরবর্তীতে আপনাকে বলে দেবো, যে একদম ভিডিওর শেষের দিকে ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখবেন। তো এক্ষেত্রে দেখুন, গর্ভবতী ভাতার জন্য আপনাকে মোট 3 বছরের জন্য মূলত কত টাকা প্রদান করা হবে। যারা ব্যক্তির চূড়ান্ত নির্বাচনের পর বিবেচিত হলে প্রতি মাসে 800 টাকা করে 6 মাস পর পর 4800 টাকা প্রদান করা হবে। সেটা আপনাকে নগদ, বিকাশ, মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু রিসিভ করতে পারবেন। তো প্রতি 6 মাস পর পর কিন্তু একবার করে কিস্তিতে টাকা ঢুকবে, 6 মাস পরে একবার 4800 টাকা করে ঢুকবে। এরকম করে মূলত 24 মাস অর্থ প্রদান করা হবে এবং সর্বমোট 19,200 টাকা বুক করতে পারেন। আর যদি তৃতীয় সন্তানের ক্ষেত্রে হয় তাহলে 3 বছর অর্থাৎ 36 মাসে 4,800 টাকা করে 28,800 টাকা কিন্তু আপনি পেয়ে থাকবেন। তো মূলত আমরা যেটা বলবো, যারা আবেদন করবেন প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্য তারা 19,200 টাকা পাবেন, এবং যারা তৃতীয় সন্তানের জন্য আবেদন করবেন তারা মোট 3 বছরে 28,800 টাকা কিন্তু পাবেন। আশা করি বুঝতে পারছি। এখন বলছি কি কি কাগজপত্র লাগবে। এই যে আপনি আবেদন করবেন, আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন হবে, আমি এখন যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই আপনি রেডি করে ফেলবেন। তো খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা, অবশ্যই মিস করবেন না। আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে। এবার অনেকেই বলে আমার তো এনআইডি কার্ড হয় না, তাহলে কি হবে? যদি এনআইডি কার্ড না হয় তাহলে আপনি অবশ্যই জন্ম নিবন্ধন ফটোকপি নিয়ে নেবেন। আপনার স্বামীর জাতীয় পরিচয়পত্র নেবেন। আপনার যে স্বামী আছে তার এনআইডি কার্ড যদি না থাকে তাহলে তারও জন্ম নিবন্ধন নিয়ে নেবেন। গর্ভধারণের সনদ লাগবে। এটা অনেকেই কিন্তু বোঝেন না যে মূলত ভাইয়া গর্ভধারণের সনদটা কি। এই গর্ভধারণের সনদ হচ্ছে গিয়ে আপনি যে গর্ভবতী এটার একটা প্রমাণ। সেটা ক্ষেত্রে আপনাকে কি করতে হবে,
আপনাকে অবশ্যই উপজেলাতে চলে যেতে হবে, সেখানে সরকারি হসপিটাল আছে, বড় ফার্স্ট ক্লাস অফিসার আছে, সেখানে গিয়ে আপনি বলবেন আমি গর্ভবতী ভাতার জন্য আবেদন করব, সুতরাং আমার একটা গর্ভবতী সনদ লাগবে। তারা আপনাকে ফ্রিতে সনদ লিখে দিবে, 1 টাকাও আপনার কাছ থেকে নেবে না। আবেদন ফর্ম লাগবে। আবেদন ফর্ম কোথায় পাবেন? আপনি ইউনিয়ন পরিষদে অথবা যেখানে গিয়ে আবেদন করবেন সেখানে পেয়ে যাবেন। পাসপোর্ট সাইজ ছবি রাখবেন, আপনার ছবি এবং আপনার স্বামীর ছবি, দুজনের ছবি লাগবে, পাসপোর্ট সাইজের রাখবেন। মোটামুটি 2-3 কপি করে রাখবেন, যাতে করে পরবর্তীতে শর্ট না পড়ে। মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইলটা যে সিমটা আপনার ফোনে সবসময় থাকে আপনাকে সেই সিমটা রাখতে হবে। প্রয়োজন হলে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং তথ্য, অথবা মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বার অথবা নগদ অথবা রকেট যে কোনো অ্যাকাউন্ট, সেই নাম্বার কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। তো চলুন, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম যে মায়ের জাতীয়তাবাদী এনআইডি কার্ড, আমি আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি সেটা কীভাবে রাখতে হবে, কি কি কাগজপত্র লাগবে। তো চলুন আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হচ্ছে আবেদন কোথায় করবেন। অনেকে কাগজপত্র জমা করেছেন, সকল কিছু কালেক্ট করে ফেলেছেন, কিন্তু আবেদন কোথায় করবেন সেটা জানেন না। সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আবেদন কোথায় করবেন সেটার জন্য আপনার এলাকার আপনি যে এলাকাতে থাকেন, যদি স্বামীর বাড়িতে থাকেন অবশ্যই স্বামীর এলাকায়, অথবা যদি বাবার বাড়ি থাকেন অবশ্যই বাবার এলাকায় ইউনিয়ন পরিষদে যাবেন। ইউনিয়ন পরিষদে আবেদন করতে পারবেন, অথবা পৌরসভাতে অফিস আছে সেখানে আবেদন করতে পারবেন। আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার হন তাহলে আপনি সিটি কর্পোরেশন আবেদন করতে পারবেন। যদি আপনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আপনার থাকে, সেখানে অফিস থাকে, সেখানেও গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আপনি আগে যোগাযোগ করবেন, তারপরে গিয়ে কিন্তু সুন্দর করে আবেদন করবেন। তো সেক্ষেত্রে চলুন আমরা আবেদন করার নিয়মটা আপনাদেরকে জানাই দিচ্ছি। অনেকে জানেন না কিভাবে আবেদন করতে হয়, কিভাবে সঠিকভাবে আবেদন করবেন, যেভাবে আবেদন করলে অবশ্যই আপনি ভাতা পাবেন। প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করুন। আপনি সরাসরি আপনার যে ইউনিয়ন পরিষদ আছে অথবা আপনার পৌরসভা, সিটি কর্পোরেশন, মহিলা বিষয়ক অধিদপ্তরের যে অফিস, আপনি যেখানেই যান না কেন সেখানে গিয়ে আপনি কিন্তু আবেদন ফর্ম সংগ্রহ করবেন। আবেদন ফর্ম কীভাবে সংগ্রহ করবেন? গিয়ে বলবেন আমি গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে চাই। তারা আপনাকে একটা ফর্ম দিবে, সে ফর্মটা আপনাকে লিখে পূরণ করতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে ফর্মটা পূরণ করুন। আপনার নাম, ঠিকানা, আইডি কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আপনার স্বামীর নাম, স্বামীর আইডি কার্ড নাম্বার, যত তথ্য আছে সকল তথ্য সঠিকভাবে ফিল আপ করুন। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন, সাথে আপনার ফটোকপি যে এনআইডি কার্ডের, তারপরে জন্ম নিবন্ধনের, তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি, সকল কিছু এটার সাথে জমা করতে হবে। নির্ধারিত অফিসে জমা দিন। আপনি ইউনিয়ন পরিষদে গেলে সেখানে যে বয় থাকে, অফিস সহায়ক থাকে, তাদের কাছে কিন্তু এটা পূরণ করে জমা দিবেন। এরপর কর্তৃপক্ষ আবেদন যাচাই বাছাই করবে। আবেদন যাচাই করার পরে যদি আপনাকে যোগ্য মনে করে তাহলে কিন্তু আপনি ভাতাটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। টাকা কিভাবে পাবেন? এটা অনেক বড় একটা ফ্যাক্টর। অনেকে প্রশ্ন করে থাকেন, আচ্ছা আবেদন করলাম কিন্তু টাকা কিভাবে পাবো? সাধারণত সরকারি নির্ধারিত পদ্ধতিতে আপনাকে টাকা প্রদান করা হবে। ব্যাংকিং হিসাব অথবা আমরা যেটা বলি ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অথবা মোবাইল ব্যাংকিং যেটা আমরা বলি বিকাশ, রকেট, নগদ, এগুলো নাম্বার দিলে আপনাকে বিকাশ, রকেটে টাকা ঢুকবে। অথবা অন্যান্য অনুমোদিত মাধ্যম হলে, যেমন অন্যান্য অনুমোদিত মাধ্যমগুলো তো আমি সেটা পছন্দ করি না বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংকিং এই দুইটা দিয়ে কিন্তু ইনশাল্লাহ আবেদন করবেন। এখন বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম, আপনারা একটু কেয়ারফুল থাকবেন। সেটা হচ্ছে অবশ্যই কিন্তু কোনো ভুলভাল তথ্য দিবেন না। পরবর্তীতে তারা মেম্বার সহকারে আপনার এলাকায় কিন্তু যাচাই বাছাই করবে যে সে মূলত সঠিক তথ্য দিয়েছে কিনা। সঠিক তথ্য দিবেন, ভুয়া কাগজপত্র জমা দিবেন না, অসম্পূর্ণ আবেদন করবেন না, অবশ্যই সম্পূর্ণ ফিল আপ করবেন ফর্মটা। এক ব্যক্তি কিন্তু আপনি একাধিকবার আবেদন করবেন না, যোগ্যতার শর্ত পূরণ না করা পর্যন্ত আপনি আবেদনের জন্য যাবেন না। এবার আরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রতারণা থেকে সাবধান থাকবেন। অনেকেই কিন্তু প্রতারণা করে বলবে আপনার এলাকার মেম্বার, আপনার গণ্যমান্য ব্যক্তি বা আত্মীয় স্বজন, তারা আপনাকে বলবে আমাকে 5,000 টাকা দিন, 10,000 টাকা দিন, আবেদনটা করে দিব। 1 টাকাও লাগে না, গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে 1 টাকাও লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। আপনি নিজে গিয়ে আবেদন করবেন। কোনো সরকারি ভাতা পাওয়ার জন্য দালালকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। সবসময় সরকারি অফিসের মাধ্যমে আবেদন করুন। আশা করি বুঝতে পারছেন। কিছু সাধারণ প্রশ্ন আমি আপনাদেরকে একটু আলোচনা করে যদি আমি দেখিয়ে দিই। আবেদন করতে কি টাকা লাগে? 1 পয়সাও লাগে না। আবেদন করলে কি সবাই ভাতা পায়? না, এখানে শর্ত আছে, সবাই কিন্তু ভাতা পাবে না।
আপনার আবেদন যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই করা হওয়ার পরে অফিস সহায়ক ফিল্ড সুপারভাইজার আপনার এলাকায় যাবে, খোঁজ খবর নিবে। যদি তারা মনে করে না আপনি অসহায় দরিদ্র, তখনই আপনি ভাতা পাবেন। আবেদন করার পর কিভাবে জানবেন? তো কিভাবে জানবেন যে আবেদন গ্র্যান্টেড হয়েছে কিনা? আপনি ইউনিয়ন পরিষদে যাবেন বা যেখানে আবেদন করবেন সেখানে গিয়ে অবশ্যই কিন্তু আপনি যাচাই বাছাই করবেন যে মূলত আপনার আবেদনটা ঠিক হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা শেষ করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদেরকে। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন দেখছি, আমি বুঝতে পারবো আপনার মতো সচেতন দর্শকই আমাদের সঙ্গে আছেন। আর যদি আপনারা কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ সরকারি ভাতা, নতুন আবেদন তালিকা প্রকাশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সব কিছু নিয়মিত চ্যানেলে জানানো হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।